হ্যালো ফুটবল লাভার, কোনো ন্যায্য কারণ ছাড়াই চুক্তি বাতিল করলো আনোয়ার আলী। এর সাথে সাথে দুটি ক্লাব ট্রান্সফার ব্যান্ড হতে পারে। তো এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো আনোয়ার আলী বলেছে মোহনবাগানের হয়ে খেলবে না, তার কিন্তু মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছে নেই। সেখানে কিন্তু মোহনবাগানও তাকে আটকাচ্ছে না। কিন্তু যে 4 বছরের কন্ট্রাক্ট তার সাথে হয়েছিল লোন ডিল, দিল্লি এফসির সাথে ট্রান্সফার ফি দিল দিল্লি এফসি কে, সেটা কি হবে? সেটা কিন্তু 4 বছরের জন্য দিয়েছে, 1 বছরের জন্য নয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু মোহনবাগানের লস হচ্ছে। আমার মনে হয় আনোয়ার আলী এটা ঠিক করেনি। কারণ দেখো, তোমার হাতে 4 বছরের কন্ট্রাক্ট আছে আর সেখানে তুমি কন্ট্রাক্ট টার্মিনেট করছো আর একটা ক্লাবের প্ল্যান তুমি তছনছ করে দিচ্ছ। তাছাড়া এমনটা করলে কিন্তু যে ভালো অফার পাবে সে তো কন্ট্রাক্ট টার্মিনেট করে অন্য ক্লাবে চলে যাবে, আর ক্লাবগুলোর অবস্থা খুবই খারাপ হবে। দেখো, কোন ক্লাবে খেলবে কি খেলবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি 4 বছরের জায়গায় 1 বছরে খেলে কন্ট্রাক্ট টার্মিনেট করে চলে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। তাই কিন্তু 15 থেকে 20 কোটি জরিমানা হতে পারে আনোয়ার আলী, যেখানে কিন্তু ভারতীয় ফুটবলে প্লেয়ার হিসেবে কিন্তু অ্যামাউন্টটা খুব বেশি। জরিমানার সাথে সাথে কিন্তু শাস্তিও পেতে পারে আনোয়ার আলী। আর দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গল তাদের কিন্তু ট্রান্সফার ব্যান্ড হতে পারে। এরপর চলে আসি 2 বছর আগে চ্যাম্পিয়ন হওয়া হায়দ্রাবাদ এফসি। তারা কিন্তু ডুরান্ড কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে। এই এমন একটা টিম যাদের কিন্তু কোনো ভালো খবর নেই, শুধু খারাপ আর খারাপ খবর বেরিয়ে আসছে। এমনটা যেন না হয় যে মোহামেডান এসে আইএসএল এ ঢুকলো আর হায়দ্রাবাদ এফসি বেরিয়ে গেল, মানে হায়দ্রাবাদ এফসি যে পুরোপুরি বন্ধ হয়ে গেল ক্লাব। সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল হিসেবে কিন্তু খুবই খারাপ। ক্লাবটা বন্ধ হয়ে যাবে এটার চান্স কিন্তু খুব বেশি, কেউ যদি সাহায্য করতে না আসে, মানে স্পন্সর বা অন্য কেউ। এরপর চলে আসি প্রীতম কোটালকে নিয়ে কিছু বিষয় তোমাদেরকে বলে দিই। আনোয়ার আলী তো থাকছে না, তার মানে কি প্রীতম কোটাল মোহনবাগানে আসছে? হ্যাঁ, এটার চান্স কিন্তু খুব বেশি। যেহেতু আনোয়ার আলী থাকছে না, তার জায়গায় কাউকে না কাউকে তো লাগবেই। সেই জায়গায় বেস্ট অপশন হতে পারে প্রীতম কোটাল মোহনবাগানের জন্য।